আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো তালের রস দিয়ে অনেক মজাদার চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্তাসা পাকন পিঠা। আশা করি আমার তালের পাকন পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আশাস কিচেন স্মৃতিজি। তো আমি এখানে প্রথমে একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ তালের রস নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিব। এটা এখন আমি মেখে নিচ্ছি। আর এখানে আমি দিব 1/2 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, হয়তো এটা আরেকটু লাগতে পারে। আর দিব আমি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চামচ পরিমাণ মিল্ক পাউডার, 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা অপশনাল। এখন সব ভালো করে মেখে নিব। দেখতে পাচ্ছেন। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার খামিরটা হবে একটু শক্ত টাইপের। আমার এখানে আরো 1/2 কাপ পরিমাণ, 1/2 কাপ থেকে একটু বেশি লেগেছিল ময়দা এবং চালের গুঁড়া মিক্স করে দিয়েছি আমি হাফ হাফ করে। তো দেখতে পাচ্ছেন আমি প্রায় এটা 1 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। এই তো আমার খামিরটা ঠিক এরকম হয়েছে। আর যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। এখন এটা আমি এভাবে করে নিব। আপনারা চাইলে এটার উপর একটা পলিথিন দিয়েও করতে পারেন, অনেকটা ডোনাটের মতো। কিন্তু এভাবে করে নিব। দেখতে পাচ্ছেন। এখন তেলে ভেজে নিব। আর তেলটা একটু গরম থাকতে হবে, না হলে ফুলবে না। তারপর ছোট করে দিব। আস্তে আস্তে তেলের মধ্যে ভাজতে থাকবো, না হলে ভিতরটা আবার কাঁচা থাকবে। এই তো এভাবে করে ভেজে নিব। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।